নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। নর্মালি আমরা সিম কার্ড নেওয়ার জন্য কোনো দোকানে যাই এবং সেখানে আমাদের ডকুমেন্টস জমা করে একটি সিম কার্ড নিয়ে আসি। অথচ আমরা বুঝে উঠতে পারি না আমাদের এই ডকুমেন্টসটি অন্য কোনো সিম অ্যাক্টিভ করার কাজে ব্যবহার করা হলো কি না। পরবর্তী পর্যায়ে এই সুযোগটি বিভিন্ন দুষ্কৃতীরা নিয়ে থাকে এবং আমাদেরই ডকুমেন্টস দিয়ে তোলা সিম কার্ড দিয়ে তারা বিভিন্ন দুষ্কর্ম চালিয়ে থাকে। পরে পুলিশি ঝামেলায় জড়াতে হয় আমাদের। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা চেক করবেন আপনার নামে কতগুলো সিম রেজিস্টার্ড রয়েছে, অর্থাৎ বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং কিভাবে যেগুলো আপনি আনইউজড যে নাম্বারটি রয়েছে সেটা কিভাবে আপনি বন্ধ করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে, ভারত সরকারের ট্যাপকপ সঞ্চারসাথী.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আসার পরে আপনাকে নিচের দিকে চলে এলেই এখানে দেখতে পাবেন 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে আপনার নিজের যে মোবাইল নাম্বারটি রয়েছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তারপরে এখানে ক্যাপচা কোড রয়েছে, এখানে ক্যাপচা কোড দেবেন। এই যে এই বক্সের মধ্যে যেমন যেমন লেখা রয়েছে তেমনটি এখানে ফিল করে নেবেন। তারপরে ভ্যালিডেট ক্যাপচা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে। এই ঘরের মধ্যে আপনাকে ওটিপিটাই দিয়ে দেবেন এবং তারপরে এই যে লগইন রয়েছে লগইনে ক্লিক করে নেবেন। দিয়ে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার নামে মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইওর নেম 3 দেখতে পাচ্ছেন। তো এখানে যেগুলো আপনারা ইউজ করছেন সেটাকে রাখবেন। দেখছেন যদি এখানে কোনো নাম্বারটি আপনি ইউজ করছেন না অথচ শো করছে, তাহলে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন টিক মার্ক দেবেন এবং নট মাই নাম্বার লিখে রিপোর্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনার ওই নাম্বারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ইনফরমেশানটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যাতে কেউ প্রতারিত না হয় তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।